সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন মঞ্চ ২৪ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এসে পরিদর্শন করেছে দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদী কাঠামোর মাধ্যমে বাংলাদেশের জনগণের উপর যে ধরনের জুলুম নির্যাতন করা হয়েছিল তার বিভিন্ন ঘটনা আমরা এখানে দেখতে পেয়েছি কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে হাসিনা বাংলাদেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে। এই পরিদর্শনের পর আমরা অত্যন্ত একটি স্পর্শকাতর বিষয় আপনাদেরকে বলি যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যুদ্ধ করেছি, সকল রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে লড়াই করেছে, কিন্তু এই লড়াইটাকে বাংলাদেশের আপামর জনতার কাছে তুলে ধরেছিল সাংবাদিকেরা। কিন্তু আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাংবাদিকদের অবদান এখানে উল্লেখ করা হয় নাই। বলা চলে সাংবাদিকদের অবদানকে যে কোনোভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। যেখানে শাপলা হত্যাকাণ্ডের কথা আছে স্পষ্টভাবে, যেখানে পিলখানা হত্যাকাণ্ডের কথা আছে, জুলাই গণহত্যার কথা আছে, ঠিক সেখানে যদি সাংবাদিক ভাইদের অবদানের কথা তুলে ধরা হতো তাহলে আমি মনে করি সেটা পূর্ণতা পেত। আমরা দেখতে পেয়েছি যে নয়াদিগন্তের একজন সাংবাদিক তুরাব ভাই তিনি জীবন দিয়েছেন। সেই সাংবাদিকদেরকে যদি আজকে প্রমোট করা হয় তাহলে আপনাদের মতো সাংবাদিকরা সাহস পাবে সত্যকে সত্য বলে প্রচার করা। কিন্তু যদি সেই সাংবাদিকদেরকে ইগনোর করা হয়, তাদের অবদানের কথা অস্বীকার করা হয়, তাহলে ফারজানা রূপার মতো সাংবাদিকরা তৈরি হবে, কথিত সিনিয়র সাংবাদিক নিহারি আলমগীরের মতো লোকেরা তৈরি হবে। এটা অত্যন্ত স্বাভাবিক। সুতরাং তারেক রহমানকে অনুরোধ করব, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ইশরাক ভাইকে অনুরোধ করব, দ্রুত সময়ের ভিতর তুরাব ভাই সহ যে সকল সাংবাদিকরা তাদের আত্মত্যাগের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছেন, ছাত্র জনতার আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন এবং আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছেন, তাদের অবদানের কথা তুলে ধরেন। দ্বিতীয়ত, এখান থেকে ফেলানির সেই চিত্রটা সরিয়ে ফেলা হয়েছে। আমরা জানতে চাই যে তারেক রহমান ফেলানি হত্যাকাণ্ডের পর কথা বলল যে বিএনপি এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করলো আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই ফেলানিকে সরিয়ে ফেলার জন্য কারা চাপ প্রয়োগ করলো? এখানে কি সরাসরি বলেছে যে ফেলানির লাশটা সরিয়ে ফেলেন? আমরা সেটা জানতে চাই। আজকে আমরা এখানে দেখতে পেলাম পিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো তাদের অফিসারদের ইউনিফর্ম দেখছে, তারা কান্না করছে, তাদের বিচার পায় নাই। কিন্তু যেই পিলখানা হত্যাকাণ্ড সরাসরি রয়ের এজেন্টরা প্রবেশ করে কিলিং করেছে, সেই রয়ের প্রধানকে আজকের এই দিনে বাংলাদেশে রাখা হয়েছে, বাংলাদেশে তাকে নিয়ে আসা হয়েছে। তার মানে রাষ্ট্র আমাদের আড়ালে আমাদের গণহত্যাকারী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, খুনি অর্থাৎ রয়ের প্রধানকে বাংলাদেশে এনে প্রমাণ করেছে যে তারেক রহমান আড়ালে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীত অবস্থান নিয়েছেন। কিন্তু আমরা বুঝি না যেই তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি গণ অভ্যুত্থানের প্রতিটি শক্তিকে ধারণ করেন, আজকে তিনি থাকা অবস্থায় কিভাবে রয়ের প্রধান বাংলাদেশে আসেন? রয়ের প্রধান যদি বাংলাদেশে আসতে হয় তাকে উসমান হাদির খুনিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে, তাকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, তাকে বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর যে ফ্যাসিজম কায়েম হয়েছিল সেটার পেছনে কিভাবে কাজ করেছে সেই কথা স্বীকার করে তারপর তাকে এখানে আসতে হবে। সুতরাং আমরা আশঙ্কা করছি আবারও দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে জুলাইয়ের সকল শক্তির ভিতর ভাঙন তৈরি করে আওয়ামী লীগ সুযোগ নেবে। আমরা সেটা কোনোভাবেই হতে দিব না। সুতরাং মঞ্চ ২৪ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকল অংশীজনের সমান স্ব স্বীকৃতির দাবি জানাচ্ছে। পাশাপাশি এই গণ অভ্যুত্থানের পূর্বে, এই গণ অভ্যুত্থান তৈরি হওয়ার পেছনে যে সকল আন্দোলন ছিল, লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগের নির্যাতন, মোদি বিরোধী আন্দোলন, শাপলা, পিলখানা, এই প্রত্যেকটি আন্দোলনের ঘটনাকে স্ব জায়গায় রেখে উপস্থাপন করার দাবি জানাচ্ছি। এবং আমরা বলে দিতে চাই
জনতার এই স্মৃতি জাদুঘরে কোনোভাবেই যেন 50 টাকা নেওয়া না হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে কামার কুমার জেলে চাষা মেহনতি মানুষের পক্ষে 50 টাকা দেওয়া সম্ভব না। সুতরাং তারা কি চায় আমার প্রত্যন্ত অঞ্চলের সেই ভাইয়েরা এগুলো না দেখুক। সুতরাং আগামীকাল থেকে শিক্ষার্থীদের জন্য যেন ফ্রি করা হয় এবং সাধারণ জনগণের জন্য নামমাত্র 10 টাকা মূল্যে যেন তারা এখানে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। সর্বশেষ আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে এসেছিলাম, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে এসেছিলাম। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা এখানে দাঁড়িয়ে শপথ নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না হাসিনা কামাল সহ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীর বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথ থেকে সরে যাবে না। পাশাপাশি তারেক রহমানকে অনুরোধ করব, আপনি যে কোনো মূল্যে তাদেরকে চিহ্নিত করেন যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী কথিত সিনিয়র সাংবাদিক নিহারি আলমগীরকে সালাউদ্দিন আহমেদের সাথে বসিয়েছে। আপনি তাদেরকে চিহ্নিত করেন। এজন্যই বলছি, যখন নিহারি আলমগীরের মতো লোকেরা সালাউদ্দিন আহমেদের সাথে বসবে তখন আপনার মতো দেশপ্রেমিক সাংবাদিকদের সাংবাদিকতা করা মজা থাকবে না, তখন আপনাদের দেশের কথা বলতে ভালো লাগবে না, তখন আপনাদেরকে গণহত্যাকারী হইতে হবে, আপনাদেরকে হলুদ সাংবাদিক হইতে হবে, আপনাদেরকে ফারজানা রূপা হইতে হবে। সুতরাং যেই সাংবাদিকরা তারেক রহমানকে খাম্বা বলেছে, যেই সাংবাদিকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চুর বলেছে, আজকে সেই সাংবাদিকরা বিএনপির সাথে বসে বসে পীড়িত করে, এটা জুলাই গণঅভ্যুত্থানে অংশীজনদের সহ্য হয় না, এটা আমরা সহ্য করতে পারি না। সুতরাং অনুরোধ করব, যারা জুলাই গণঅভ্যুত্থানে যে সকল সাংবাদিকরা জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন, তাদের স্বীকৃতি দেন এবং গণঅভ্যুত্থানে প্রত্যেকটি অংশীজনকে নিয়ে আপনারা 5 বছর ক্ষমতায় থাকেন। কোনোভাবেই জুলাইয়ের কোনো অংশীজনকে মাইনাস করে দিল্লির এজেন্ডা যদি এই সরকার বাস্তবায়ন করতে চায়, আবারও বলে দিচ্ছি 2 বছরের বেশি তারেক রহমানের সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং ক্ষমতায় থাকতে চাইলে আবু সাইদ, ওয়াসিম মুগ্ধ তাদের আকাঙ্ক্ষার আলোকে আপনি বাংলাদেশকে পরিচালনা করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করেন, বাংলাদেশের জনগণ আপনাকে নিরাপত্তা দিবে, বাংলাদেশের জনগণ আপনার পাশে থেকে বাংলাদেশে 5 বছর জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় রাখবে। এর বিপরীতে যদি এমন হয় যে খাম্বা আছে কারেন্ট নাই, গ্যাস জনগণে বলে, আসলে আমাদেরকে বলতে হয় না, মানে জনগণে বলতে চাই যে খাম্বা আছে কারেন্ট নাই, চুলা আছে গ্যাস নাই। কিন্তু আমি মনে করি এই কথাগুলো বিএনপি আমাদের শিখিয়েছে। বিএনপি আমাদেরকে, ফখরুল ইসলাম শিখিয়েছিল যে তোমরা হারিকেন নিয়ে নেমে যাও। আওয়ামী লীগ বিদ্যুৎ দিচ্ছে না, কিন্তু সেই বিএনপির অস্ত্র আজকে বিএনপির বিরুদ্ধে জনগণ ব্যবহার করছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আবারও যেন হারিকেন নিয়ে অথবা বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারের জন্য মাঠে নামতে না হয়, তার পূর্বে দয়া করে আপনি সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকার সেটা আপনি দেন। এবং আমি মনে করি তারেক রহমানের সরকার, ব্যক্তি তারেক রহমানের যথেষ্ট সদিচ্ছা আছে, কিন্তু তার পাশে থাকা নিহালি আলমগীরের এজেন্টরা ঢুকে গেছে এবং কথিত সিনিয়র সাংবাদিক, কথিত বুদ্ধিজীবী ডক্টর জাহেদের মতো আওয়ামী ঘরানার বুদ্ধিজীবীরা তারেক রহমানকে পুশ করছে এবং বাংলাদেশের জনগণকে তারেক রহমানের মুখোমুখি দাঁড় করাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ থাকবে, কারণ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন তাদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সুতরাং স্বাধীনতার পতাকা নিয়ে আমরা লড়াই করে যাব যতদিন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকবেন, জুলাই গণ অভ্যুত্থানের আলোকে বাংলাদেশকে পরিচালনা করবেন, আমরা সহযোগিতা করব। এর বিপরীতে যদি কোনো কিছু হয়, বাংলাদেশের জনগণ প্রতিরোধ করবে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষ শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করছি, যিনি বলেছিলেন বিএনপি যদি ক্ষমতায় আসে আর জুলাই গণ অভ্যুত্থানের কোনো বিষয়কে অস্বীকার করে, তাহলে এই বিএনপি জনগণের বিএনপি হতে পারবে না এবং ক্ষমতায় থাকতে পারবে। সেই কথাকে স্মরণ করে দিতে চাই, আলটিমেটাম দিতে চাই না, সহযোগিতা করতে চাই। সুতরাং দাসত্বের পরিবর্তে
স্বাধীনতার পতাকা নিয়ে আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করুন। বাংলাদেশের মানুষ আপনাকে সমর্থন জানাবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।